আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে বি প্রিন্সেসের সঙ্গে। যারা যারা লাইভটা দেখছি এবং জয়েন করে ফেলেছি, একটু জানাই যে লাইভটাকে ক্লিয়ারলি দেখতে শুনতে পারছি কি না। ওকে, একটু জানাই। হ্যালো ফারজানা, কবির, লিভা আপু, হ্যালো, কি অবস্থা? কেমনে রাখবো চুলটা? পাশ থেকে তুলে দেই না। আজকে আমি ফার্স্ট কমেন্ট করছি। হ্যাঁ, আজকে তুমি ফার্স্টে জয়েনও করে ফেলছো, ফার্স্টে কমেন্টও করে ফেলছো। এক সাইডে থাক, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এখন যেটা করব, মেকআপটা স্টার্ট করব। আজকে বি প্রিন্সেসের সঙ্গে লাইভ হয়ে গিয়েছি। কানেরটা কি পরবো না বেশি বেশি হয়ে যাবে বলো তো? এটার মধ্যে টিল কালার আছে, এই জন্য পরলাম। হ্যালো রামিসা, সে কি অবস্থা? কতদিন পরে তোমারে দেখতেছি। তুমি কমেন্টই করো না, এখন পচা হয়ে গেছো। মালিহা আক্তার, হ্যালো। আচ্ছা, কানেরটা একটু পরি, খারাপ লাগবে না, আই গেস ভালোই লাগবে। চলে আসছি নুসাইবা আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে আগে কে ফোন দেয় ভাই লাইভের মধ্যে? আমি হ্যালো, আসসালামু আলাইকুম। পার্সেল, পেইড পার্সেল। আচ্ছা, একটু দাঁড়ান। এই শুনো, শুনতেছো? একটা পার্সেল আসছে, নিচে বিল আছে 400। সবাই তো ব্ল্যাক করে ব্লক, সবারই তো ব্লক করে দাও। দেখবা কেমনে? মালিহা আক্তার, সবাইকে ব্লক করে দেই মানে? সবারই ব্লক করে দেই মানে বুঝলাম না, কি বুঝাইতে চাইলা? ওকে, কি জানো, হাই আপু, অ্যাডমিশনের জন্য এখন অ্যাক্টিভ থাকতে পারি না, সরি। কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে লেন্সের শেড বলো। লেন্সটা হচ্ছে ফ্রম থার্ড আই শপার্স, সরি থার্ড আই ওয়্যার। আচ্ছা, ফাইন। এখন যেটা হচ্ছে কি ইউজ করব, W7-এর আইব্রো পমেটটা ব্যবহার করে আসছি অলরেডি আমি। হ্যাঁ, দেন হচ্ছে যেটা করব, আমি আই মেকআপ করবো আজকে। আই মেকআপের জন্য আমি এলে গার্লের এই কনসিলারটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে তোমার ইন দ্য শেড লাইট আইভরি। লাইট আইভরিটা আজকে ব্যবহার করব। আপু চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। নুরুন নাহার শ্রাবণী আপু, ওয়ালাইকুম আসসালাম। মানে তোমরা মনে হয় এখন একটা কথা বলতে ইচ্ছা করতেছে যে একজন আপু লিখলো যে আমি নাকি সবাইকে ব্লক করে দিই। তো তোমার কি মনে হয় যে ব্লক না করে আমি বসে বসে ওই মানুষটার সঙ্গে ঝগড়া করব, তর্কাতর্কি করব, মুখামুখি করব, ওই মানুষটা রেগুলার এসে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করবে, আমি রেগুলারই ওনার সঙ্গে ঝগড়া করে করে ভিউয়ার বাড়াবো, আরও 10জন দেখতে আসবে যে আপুটা লাইভের মধ্যে ঝগড়া করতেছে, দেখি তো কি ঝগড়া করতেছে, কেন ঝগড়া করতেছে। ওইটা দেখে আরও 10জন ইন্সপায়ার্ড হয়ে আমার সঙ্গে আরও 10জন ঝগড়া করতে আসবে, উল্টাপাল্টা কমেন্ট করতে আসবে। আমি না ওই ধরনের ভিউয়ার্স আমার পেজে চাই না। সো তোমরা যারা, তোমাদের যাদের হচ্ছে গিয়ে আমার সঙ্গে সমস্যা বা আমার ভিউয়ার্স নিয়ে প্রবলেম, তোমাদের জানা উচিত যে আমি একটু ডিফারেন্ট কাইন্ডের মানুষ। আমি ওই জাতের মানুষ না যে আজেরা মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে লাইফের মধ্যে উল্টাপাল্টা সিচুয়েশন ক্রিয়েট করব, নেভার। আমার পেজে যারা আছে আলহামদুলিল্লাহ সলিড মানুষ। হ্যাঁ, সব সলিড মানুষ আছে, জেনুইন মানুষেরা। আজেরা মানুষ আমি রাখি না তো। সাবরিনা আপু, ওয়ালাইকুম আসসালাম। ড্রেসটা অনেক সুন্দর। হ্যাঁ, আজকে ড্রেসের কালেকশন দেখাবো অবশ্য। আচ্ছা,
আজকের প্রোডাক্টগুলো সব বি প্রিন্সেসে পাবা। মেকআপ আইটেম যা ব্যবহার করতেছি সব হচ্ছে বি প্রিন্সেসে পাবা। বি প্রিন্সেসের প্রোডাক্ট কিন্তু আমি অনেক 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 ইউজ করছি আমার লাইফে, অনেক শপিং করা হয়েছে ওনাদের কাছ থেকে। হ্যালো লিমা আপু, হ্যালো মার্জিয়া নিসা আপু, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ব্রো আরটা দেখা একদম আমার ইউটিউবে ভিডিও আছে ডিয়ার, ইউটিউবের মধ্যে ভিডিও আছে আপু। অনেকদিন পর আবার তোমার লাইভে চলে আসলাম। সাবরিনা আপু থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। আজকে আমরা একটা টাইপের লুক করি। হ্যাঁ আজকে কি বলে লাইটিং কি ঠিক আছে নাকি আল্লাহ জানে, বুঝি না মাঝের মধ্যে। মানুষের কথায় কান দিও না, কাজ না থাকলে এরা এমনই করে, আমরাই আছি অলওয়েজ, আমরাই থাকবো অলওয়েজ। অবভিয়াসলি আমাকে যারা দেখে কিছু মানুষ আছে আমাকে ছেড়ে যায় না। এরা দেখবা আমি কখনো অত আহামরি ভাবে গিভ অ্যাওয়ে করি না, আমি এরকম করে মানুষকে গিফট করি না। আমি 10 জনকে খোঁজ নেওয়ারও আমার মাঝে মধ্যে সত্যি কথা সময় থাকে না। যারা আমার লাইভে রেগুলার কমেন্ট করে অনেক সময় আমি তাদেরকে তাদেরকে আলাদা করে ইনবক্স করে খোঁজও নেওয়ার ওই সময়টা আমি মাঝে মধ্যে পাই না। কিন্তু তারা যেমন এই যে ভালোবাসাটা, এই যে আমাকে এত ভালোবাসে, রেগুলার আমার লাইভে আসে, যারা রেগুলার আমার সাথে আছে, তারা 2019 থেকে বলো, 20 থেকে বলো, 19-20 বলো, এই তখন থেকেই আমার সঙ্গে আছে, আমাকে কখনো ছেড়ে যায় নাই। আর যারা হচ্ছে কি থাকে না ওইরকম মেন্টালিটির যে আচ্ছা কতদিন একটু খোঁচায় দেখি কি করে, রিয়াক্ট করে কিনা, পরে আর দেখে যে না রিয়াক্ট করে না, এর সাথে তো করে লাভ নাই, ঝগড়াঝাটি অন্য জায়গায় যে করি, সেই জন্য আমিও ব্লক করে দিই। বিকজ একটা কথা আছে, যে জিনিসটা আমাদের ভালো না লাগে আমরা ওই জিনিসটা ইগনোর করলেই পারি, কিন্তু কিছু মানুষ আছে বুঝছো ইগনোর করতে পারে না, এরা আইসা ইচ্ছা মতো ঝগড়া করবে। এই জন্য আমি কি করি, আমি ব্লক দিয়ে দিই, ওদের কাজটা আমি সহজ করে দিই, যে ওদের আর ইগনোর করতে হবে না, আমি এদের ইগনোর করে দিলাম। হ্যাঁ আমার মাইন্ডসেটটা এরকম, অ্যান্ড এভাবেই হচ্ছে গিয়ে লাইভ সেশনগুলো করে আসতেছেন। হ্যাঁ অনেক অনেক আপুরাই আছে যারা হচ্ছে একবার দুবার একটু উল্টাপাল্টা কমেন্ট করছে, যেটা আমাকে হার্ট করছে, আমি ব্লক করে দিচ্ছি। আমি একটু এই টাইপেরই, সেটার জন্য আমি সবাইকেই বলে দিই যে বুঝে শুনে একটু কমেন্ট করাই ভালো। অধরা হ্যাঁ ওই রুমে মনে হয় আরো অনেকগুলো প্রোডাক্ট পড়ে আছে, সব ঢুকায় একবারে দিয়ে দিতে দেখো নিচে পড়ে। হ্যালো সাদিয়া রিথা আপু, আচ্ছা ফাইন। এখন হচ্ছে এইটা আজকে ইউজ করতেছি, এটা হচ্ছে এক্সোটিক ফ্লেভার ইউ ক্যান বির, আমার মোস্ট ফেভারিট একটা প্যালেট এটা। আজকে আমি একটু টিল টাইপের কিছু একটাই করব, বিকজ এই প্যালেটের মধ্যে টিল বা ব্লু মিক্স করে কিছু একটা করব। হ্যাঁ এখানের কালারগুলো দিয়ে, এটা অনেক পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট। আপু তুমি মোটো হয়েছো, মোস্ট প্রবলি হইতেই পারি, মেয়ে মানুষ, মোটা হবো, চিকন হবো, শুকায় যাব, আরো কত কিছু হবো। ওকে আপু অনেকদিন পর আসলাম, প্রোগ্রাম ছিল অনেক মিস করছি গো আপু। হাই তহিদা আপু, আসলেই অনেকদিন পরে। আমি 2020-এ মাঝে আসছি, বাট কমেন্ট করতাম না, খালি দেখতাম তোমাকে। এই যে এখন রেগুলার কমেন্ট করো নুসাইবা আপু, মেকআপ ছাড়া তোমাকে সুন্দর লাগতেছে, তাই থ্যাংক ইউ সো মাচ। রাজিয়া সুলতানা আপু হাই, কি অবস্থা? আমি 2020 থেকে, হ্যাঁ 20 থেকে অনেকে দেখে, 20 থেকেই বেশি লাইভ হতাম। আইব্রো করেছি W7 এর আইব্রো পমেটটা দিয়ে। আপু আমি বিয়ের শপিং বি প্রিন্সেস থেকে কিনেছি, দেয়ার বিহেভিয়ার ইজ সো গুড। আমার যে ক্যাটটা ভাঙা ছিল তারা সেটা চেঞ্জ করে দিছে আমাকে। শ্যামলী আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রিভিউ। এখানে না আমি খুশি হব যদি বি প্রিন্সেসে গিয়ে হচ্ছে গিয়ে তোমরা রিভিউ করো তাদের পেজটাকে, বিকজ আমারও খুব ভালো লাগে। আমি অনেক শপিং করছি, ওনাদের বিহেভিয়ার, ওনাদের প্যাকেজিং আমার খুব পছন্দ। সুইটি আপু তোমার বিহেভিয়ার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি অল টাইম তোমার লাইভ দেখি, বাট কমেন্ট একটাও করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম, প্লিজ কমেন্টটা পড়ো। জান্নাতুল ফেরদৌস আপু এই যে পড়ে ফেললাম, তোকে এখনই অনেক সুন্দর লাগতেছে। তিথি হাই, কি অবস্থা দোস্ত? আমি তোর খোঁজ খবর কিচ্ছু নিতে পারতেছি না, আই এম সো সরি। আমি তো 2 দিন পর পর মোটু হয়ে যাই, পানি এসে আবার চিকন হয়ে যায়। হ্যাঁ এটা স্বাভাবিক, একটা মেয়ে মানুষ মাসে এরকম হবে, আপ ডাউন হবে, এটা মানতে হবে। হ্যাঁ এটা মানতে হবে, একবার চিকন হয়ে যাবো, একবার মোটা হয়ে যাবো। আল্লাহ কত মিল আপু, সেম পজিশন, আমারও 2টা তিল আছে এখানে। আপু বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া বিন তাহমিদ আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। লুৎফুন নাহার লতা আপু, এই যে লতা আপু আজকে অনেকদিন পরে জয়েন করছে, আমার আবার সবাইকে মনে থাকে। সো এই তো, এখন আর কথা না বাড়ে আমরা এই মেকআপে স্টার্ট করে দেই। আজকে একটু স্মোকি টাইপ কিছু একটা করবো, দেন হচ্ছে গ্লিটার অ্যাড করবো চোখের মধ্যে। নেভি ব্লু কালারটা আগে দিচ্ছি, যেহেতু আমার চোখে টিল কালার আছে, টিল কালার হালকা অ্যাড করতেও পারি, নাও পারি, শিওর না।
আপু শুধু বিহেভিয়ার ভালো না, কথাগুলো অনেক বেশি ভালো লাগে। নুসাইবা আপু, থ্যাংক ইউ সো মাচ। নুসাইবা জামান আপু, পাখি আমাকে ভুলে ব্লক মার না, আমি তোমাকে কখনোই ব্লক মারবো না। শুনো, ব্লক লিস্টে যারা আছে সত্যি কথা, এরা শুধু মানে রেগুলার ভালো কমেন্ট করে তা না, এরা মানে ডে বাই ডে পিঞ্চ করে করে কথা বলতে 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 ব্লক খায়, বুঝছো? অনেকেই আছে যারা পিঞ্চ করে কথা বলে, মানে তুমি বুঝতে পারবা না এটা পজিটিভ কমেন্ট করলো না নেগেটিভ কমেন্ট করলো। তানজিনা ইবনাত আপু, সেম পিঞ্চ। আজকে ডার্ক কিছু করি, হ্যাঁ অনেকদিন তো অনেক তো কালারফুল করছি। আপু W7 এর ফাউন্ডেশন ক্রিম রোলটা ইউজ করি, জানো কেন জানি কালো হয়ে যায়। আপু তাহলে হয়তো তোমার সঙ্গে স্যুট করতেছে না কালারটা, বা তোমার আন্ডারটোনের সঙ্গে নাও যেতে পারে। আবার ফাউন্ডেশন অনেক সময় হচ্ছে গিয়ে আপু তোমার স্কিনের কারণেও অক্সিডাইজ করে। ধরো তোমার স্কিন প্রিপারেশনটা ঠিক মতো হচ্ছে না, বা তুমি পারফেক্ট একটা প্রাইমার ইউজ করছো না। তাহসিনা চৌধুরী সিমি আপু কি লিখেছে, মাশাআল্লাহ ইউ আর, থ্যাংক ইউ সো মাচ। লিজা আফরিন, বি প্রিন্সেসের অন্য তুলনায় অনেক রিজনেবল। হ্যাঁ, অন্যান্য পেজে ইভেন শুধু রিজনেবল না, দে আর অথেন্টিক। হ্যাঁ, বি প্রিন্সেসের সর্বপ্রথম লাইভ আমি করি ওনাদের সঙ্গে সর্বপ্রথম লাইভ মনে হয় আমার হয়। আর পেজটার প্রতি আমার অনেক একটা মানে অন্য রকমের ভালোবাসা কাজ করে সবসময়, বিকজ বি প্রিন্সেসের ওনার যিনি ভাইয়া, উনিও অনেক ভালো মানুষ। প্লাস ওনারের মানে ভাইয়ার যে ওয়াইফ আছেন, ওনার সঙ্গে আমার যদিও আগে কখনো কথা হয়নি, বাট উনি অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ বুঝতে পারছি। ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা ফ্রম মাইশাস রেমেন্ড। মাইশাস রেমেন্ডের ড্রেস মানেই সুন্দর, আর অনেক অনেক রিজনেবল, শুধু মানে সুন্দর না। আলিশা ইসলাম আপু, আমি তো অনেক দিন ধরে তোমার লাইভ দেখি, কিন্তু আমাকে ব্লক মারলে। আপু সরি, অনেক সময় একটা কথা বলি, অনেক সময় এমন হয় যে যারা ছেলেদের কমেন্টের রিপ্লাই করতে গিয়ে, যেমন কালকে একজন আপু MST লিমা নামের, ওনাকে আমি ভুলে ব্লক করে ফেলছি, ওনার আইডিটা খুঁজে পাইছি, আনব্লক করে দিছি। আবার অনেকজনকে না আমি পাই না খুঁজে, বুঝছো? এরকম অনেক আছে যাদেরকে আমি ভুলে, বা আমার মডারেটর থাকলে সে ভুলে হয়তো বা করে দেয়, ব্লক করে দেয়। কেমন এটা দেখি, তুমি পড়বা মনে হচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি পাখি, সাদিয়া রিথা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আপু তোমার চুলগুলো আমার অনেক ভালো লাগে, বললো না আপু, চুলগুলা পড়ে যাচ্ছে অনেক, চুলগুলা অনেক পড়তেছে। আমি বলছিলাম না আমার না সামার আসলে চুল পড়া শুরু করে। আলোটা ধরে ফেললাম, দেখতে পারতেছি না। আপু অয়েলি ফেসের জন্য সেটিং স্প্রে কোনটা ভালো হবে? অয়েলি ফেসের জন্য তুমি হচ্ছে এটা নিয়ে নাও, দিস ওয়ান রেভলিউশন, এটা খুবই জোস। সবাই বি প্রিন্সেস থেকে শপিং করবে। বি প্রিন্সেসের অনেক আপুরাই তো আছে তাহলে, হোসনা আপু, অনেক আপুরা আছে তাহলে। ওকে অলরাইট, এখন আমরা যেটা করব, আমরা এটাকে আজকে গ্রিন দিয়ে একটু ব্লেন্ড করে দেখি। ডার্ক একটা গ্রিন আছে, এই গ্রিনটাতে আই গেস ব্লেন্ড করলে দেখতে সুন্দর লাগবে, কারণ টিল কালারটা তো প্যালেটের মধ্যে এক্স্যাক্ট নাই, এটা আমাদেরকে আস্তে আস্তে বানাইতে হবে। আইশ্যাডো প্যালেটটার প্রাইস কত আপু? আপু বি প্রিন্সেসের প্রাইস এখন কত আছে আমি তো শিওর না। এটা অবশ্যই মাস্ট হ্যাভ একটা প্যালেট। ইউ ক্যান বির প্যালেট মানেই জোস, হ্যাঁ সবগুলো না, যেমন ইউ ক্যান বির এক্সোটিক ফ্লেভার্স, যেটা এটা হচ্ছে এক্সোটিক ফ্লেভার্স। তারপরে এটার আরেকটা প্যালেট আছে স্প্ল্যাশি ক্যান্ডিস। তারপর ইউ ক্যান বির হচ্ছে তোমার আরেকটা প্যালেট আছে, কি যেন নাম, কিছু একটা হবে, দিয়েই মনে হয়, ওইটাও জোস অনেক। কি পরবে রে ভাইয়া? আমার একটা টি শার্ট আসছে অনলাইন থেকে, ওইটা আর কি, ওইটা আছে। আচ্ছা পরে দেখবো নে, এখন তো আর পড়তে পারবো না, পরে লাইভে আসবো। আপু রিভিউ করার ট্রাই করেছিলাম, বাট অপশন খুঁজে পাই না। ইনবক্সেই বলে দিও, সমস্যা নেই। যে কথাটা এখানে বললা ইনবক্সে বলে দিও। আমি অবশ্য তোমার কমেন্টটা পিন করে দিয়েছি যাতে তাদের চোখে পড়ে। আপু 2020 থেকে দেখি, কিন্তু 2021 থেকে কমেন্ট করি। ফারিয়া বিনতে, আল্লাহ এত দেরি থেকে কেন বলো তো? কারণ তুমি একদিন তোমার কি, কারণ তুমি এখন আমার একটা ভালো লাগার পার্ট হয়ে গেছো। সাদি আরিথা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা আপু। তোমার বাবুটা কেমন আছে? কিন্তু বাবুটা না আসতে চায় না, একটু ধরো তুমি। বাবুটা আসতে চায় না লাইভে, কিন্তু বাবুটা ভালো আছে।
বাবুটা একেবারেই লাইভে আসতে চায় না। মাঝে মধ্যে ওই যে হেঁটে হেঁটে লাইভে চলে আসে, যখন আমি কাপড়ের লাইভগুলো করি না, শোকেসিং লাইভগুলো, তখন অনেক সময় আপু W7 ব্রো পমেডের কোন শেডটা দিয়েছো? আপু W7 এর ব্রো পমেডের এটা ডার্ক ব্রাউন শেড। হ্যাঁ, ডার্ক ব্রাউন শেড। মাঝে মধ্যে যখন সময় কম থাকে তখন আমার আইব্রোটা খুবই পচা হয়, বাট আজকে আমার আইব্রোটা আবার সুন্দর হয়েছে। হাই আপু, আমি নতুন সাজাদা শাহানা, সাজাদা শাহজাহান আপু। ওয়াও, সাজাদা নামটা সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। চলে গেছে, ঝামেলা হয়নি তো কোনো? দেখছো আস্তে আস্তে টিল হয়ে যাচ্ছে, সবুজ আর হচ্ছে নীলের একটা মিশ্রণ করছি, অ্যান্ড দেন হচ্ছে এখানে আকাশি কালারটা দিব একদম টপে। আপু আমার ছোট বোনের নামও মাহি, তাই ওই 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 লাইভে আসিস পরে একদিন লাইভটা দেখি। তুই আবার নোটিসও করছিস না? তোর সাথে দেখা হয় না কতদিন রে। আসবো আসবো করে করে আসাও হচ্ছে না, কেমনে আসবো? আমার যে চাপ যাচ্ছে দেখিস তো, ফোনও দিতে পারি না। আমি জানি তুই আমার অনেকবার ফোন দিছিস, ধরতেও পারি নাই। ওকে, এখন হচ্ছে যেটা করবো, আজকে গ্লিটার দিব আমরা। হ্যাঁ, গ্লিটারটা হচ্ছে আমি একটা কাজ করি, আগে একটা জিনিস ইউজ করি এই প্যালেট থেকে, এই কালারটা ইউজ করি, ফয়েল টাইপের। ওদের শিমারগুলো এত সুন্দর। মায়াবতী আপু কেমন আছো? মোনালিসা আপু হাই, কি অবস্থা, কেমন আছো তুমি? এখন হলো আমি ওয়ারিশা নাজ মোনালিসা আপু, আপু কিন্তু ব্লক করো না। না, তোমাকে করবো না সাদিয়া রিথা আপু, করবো না তোমাকে। কি বলো উল্টা পাল্টা। এই কালারটা দেখছো এত সুন্দর, ওয়াও একটা জিনিস। এটা পুরা প্যালেটটা এত ভালো লাগে আমার কাছে, মানে কালারগুলো মিস করো না প্যালেটটা। যারা যারা আইশ্যাডো প্যালেট কালেক্ট করতে পছন্দ করো, এটা অবশ্যই একটা ট্রাই করে দেখো, দেন বলবা আপু তুমি ভালো কথা বলছিলা। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন শেড আমার হচ্ছে গিয়ে আপু তোমার সফট বেজ যেটা, ওটা আমার ফাউন্ডেশন শেড। আই মেকআপটা জোস হইতেছে, থ্যাংক ইউ। ও তুই, তোরা থ্যাংক ইউ দিলাম কেন? তুই তো, আমি যদি ভূতের মতো সাজতাম তখনও বলতি যে তো তোর মেকআপ অনেক জোস হয়, দোস্তি অনেক জোস। এগুলো পাম্প একটু কম মারবি, বুঝছস না? আপু তোমার মেকআপের গুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো নুসরাত জাহান, সিম্মি না সিম্মি, সিম্মি আপু। আপু এলেগ্রেলের কনসিলারে তোমার শেড কোনটা? আমি লাইট আইভারি ইউজ করি আপু মোস্ট অফ দ্য টাইম। প্যালেট আবার ন্যাচারাল শেডটাও ইউজ করি। প্যালেটটা দেখো, অবশ্যই দেখাবো। এই যে প্যালেটটা, হ্যাঁ, আইশ্যাডোটা আমার অনেক পছন্দের, এটা আমার অনেক পছন্দের। আমি যখন কিনছিলাম তখন দাম বেশি ছিল, এখন মোস্ট প্রবাবলি দামটা কমছে। আমি যখন নিছি এটা 750 টাকা ছিল, বাট এখন হয়তো বা কমতেও পারে, বাড়তে পারে, নট শিওর। হ্যাঁ, যদি মানে বি প্রিন্সেসে অবশ্যই রিজনেবলেই পাবা। প্যালেটটা বন্ধ করে দেখাচ্ছি, এই যে প্যালেটটা। হ্যাঁ, তাই ব্রাহ্মণ নাইস, ও থ্যাংক ইউ সো মাচ। ফাই মেকআপটা দেখে আমার হার্টবিট বেড়ে গেছে। আর কিছু হয় নাই তোমার? আচ্ছা ওয়েট, এখন একটা জিনিস বের করি, একটু গ্লিটার দেই, যেহেতু ড্রেসটা অনেক হেভি। চোকারটা কিসের গো? চোকারটার মধ্যে একটু টিল কালার আছে জন্য পরছি বেসিক্যালি, আর গোল্ডেন গোল্ডেন আছে। আপু গোবর মেখেছো মুখে? গোবর মাখি নাই, এখনো মাখবো। গ্লিটার আজকে দিব, বাট কোনটা দিলে ভাল লাগবে বুঝতেছি না, বুঝছো? এটা দিই। আপু তোমার মতো আমি মেকআপ পারি না, সুন্দর হয় না। হবে হবে, আস্তে আস্তে ট্রাই করো। গ্লিটারটা জাস্ট একটু একটু দিব মিডলে। আমার বদনাম করে শেষ করে দিলে, আমাকে একটু শান্তিতে শান্তিতে কি লিখছস প্রশংসাও করতে দেস না। তুই এই জীবনে বলতে পারবি তুই আমার প্রশংসা ছাড়া বদনাম করছিস কোনোদিন?
বেস্ট ফ্রেন্ড একমাত্র মানুষ যার মুখে প্রশংসা শুনলেও আমার বিশ্বাস হয় না। ড্রেসের প্রাইসটা আমি বলবো, নেক্সট লাইভে একটু জয়েন করে ফেলতে হবে। নেক্সট লাইভ যদি মিস করছো আমার আপুরা, যারা যারা আমাকে রেগুলার দেখো, মিস করো না। হ্যাঁ, ঈদের কালেকশন নিয়ে নেক্সট লাইভটা হবে। আর আজকের লাইভে এখন যেটা আমি দেখাচ্ছি, প্যালেট ইউজ করলাম একটা ইউনিকর্নের, এই প্যালেটটা ব্যবহার করলাম। এখন হচ্ছে আবারও একটু ডার্ক করব, মানে আমার আইয়ের দুই সাইড একটু ডার্ক করে দেব। তো রিপ্লাই শুনে গোবরের হাসতে হাসতে, গোবরের আমি হাসতে হাসতে, ও আচ্ছা, হাসিস না, দেখছিস কি কমেন্টটা করছে। চলে এলুম মারু আহমেদ আপু, হাই কি অবস্থা আপু? তোমার এনসি কত? সাবরিনা আপু, আমার এনসি হচ্ছে 20। তুমি ন্যাচারালি অনেক কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু ডার্ক করে দিচ্ছি দুইটা সাইডে। আচ্ছা, আমি যদি এটার সঙ্গে আজকে হোয়াইট কালারের লাইনার ইউজ করি, ভালো কি লাগবে? কে রে ভাই? আপু 77 এর কোন শেড ফাউন্ডেশনটা তুমি ইউজ করো? আমি ইউজ করি হচ্ছে ক্রিম রুলটা। ওকে, আমি কি হোয়াইট লাইনার একটু দিব? ভাল লাগবে হোয়াইট লাইনারটা দিলে, বলো তো? এগুলো হান্নায়ানের মনে হয়, এগুলো পাবা বি প্রিন্সেসেই অ্যাভেলেবেল আছে। এই যে এই কালার লাইনারগুলা, হোয়াইট কালারের লাইনার কি দিব? যে ওই কমেন্ট করছে সে নিজে একটা, এই জন্য এই টাইপের কমেন্ট করছে। আচ্ছা, হোয়াইট কালার লাইনারটা কি দিব? দিলে ভালো লাগবে বলো তো? আমার মনে হচ্ছে ভালো লাগবে। তোমরা কথা বলো না, আমি দিয়ে ফেললাম। ইয়েস, ভাল লাগতেছে। এই মেয়েটা আমাকে একদিন সাজায় দিল না। খারাপ লাগবে না মনে হচ্ছে। দে হোয়াইটটা দিলাম, দেখা যাক ল্যাশ পড়লে ভালো লাগে কিনা। কালার লাইনার গুলো বি প্রিন্সেসে অ্যাভেলেবেল পাবা। এসকে অজয়, পাছায় ফোড়া হয়েছে কি করব? কেটে ফেলেন ভাইয়া, যেখানে ফোড়া হয়েছে জায়গাটা কেটে ফেলে দেন, ঠিক আছে? এটা শুনতে চাচ্ছিলেন? নর্মাল বললাম, আপনাকে সলিউশন দিয়ে দিলাম আমি, ভালো লাগবে আশা করি। এগুলো কমেন্ট
কমেন্ট করে চিন্তা করেন না কখনো যে আপনি আমার একদম হ্যারাস করে ফেলছেন, আমি একদম লজ্জায় আতঙ্কে শেষ হয়ে যাব, আপনি এই কমেন্ট আমাকে করলেন, আল্লাহ এখন থেকে আমি লাইভ করা বাদ দিয়ে দিব। নেভার। আপনার লজ্জা নাই। আপনি এতগুলো মেয়ে মানুষের সামনে যেহেতু এই কথাটা বলতে পারছেন একজন ছেলে মানুষ হয়ে, আমি মেয়ে মানুষ এতগুলো মেয়ের সামনে কথাটা উচ্চারণ করতেই পারি। বলতেই পারি, তাই না? আচ্ছা, এখন ল্যাশ পরি, ল্যাশ পরার পরে দেখা যাবে যে ভালো লাগবে কিনা। হোয়াইট লাইনার দেওয়ার সঙ্গে সঙ্গে কখনোই ভালো লাগে না, ল্যাশটা পরে ফেলি। ল্যাশ পরার আগে আমরা মাস্কারা দিতে ভুলে যাই অলওয়েজ, যেটা ভুলে যাওয়া উচিত না। মাস্কারা আজকে একটু দিয়ে নিই, দাঁড়াও। ওয়াচিং কেউ কমেন্ট করে না, রিঅ্যাক্টও করে না, কি ব্যাপার, কি হলো? শুধু ওয়াচিং। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনের শেড, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনের শেড হচ্ছে গিয়ে, আপু আমার নামও মাহি, তাই সফট বেজ। আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শেড হচ্ছে সফট বেজ আমারটা। আজকে অবশ্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করবো, দেখতে পারবা। আজকেই জামাইরে কমু আমার তিল টুইন পাইছি গলায় আর চুলের নিচে একটা, 3টা তিল একই জায়গায়, তাই আমার যেখানে যেখানে তিলেই দেখো, এখানে একটা দুইটা, এখানে আবার একটা দুইটা, একসঙ্গে 2টা করে। আপু জিক্যাট বিউটি পাউডারের শেড আমার 102 নাম্বার, 102 নাম্বারটা ইউজ করি আমি। বললাম না হোয়াইট লাইনারটা ভালো লাগবে। আউচ। ল্যাশ মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ নুসাইবা জামান আপু। তারপর কমেন্ট করলাম তো, আচ্ছা এখন আসছে কমেন্ট, একটু আগে আসতেছিল না। আপু মেসেজ সিন করে রিপ্লাই দাও না। আমি মেসেজ সিন করে রিপ্লাই দিই না। আমি অনেক সময় কি করি, মানে মেসেজ অপশনে যাই, গিয়ে অনেক সময় মেসেজ সিন করি, পরে কোনো একটা কাজের ব্যস্ততায় বা হঠাৎ করে ধরো কল চলে আসে ফোনে, তখন আর রিপ্লাই দেওয়া হয় না, বা ফোন থেকে যদি বের হয়ে যায়, এরকম অনেক সময় আমার হয়। সো এই জন্য আমি বলি যদি একবার দুইবারে রিপ্লাই না দিই, আরেকবার একটু নক করে ফেলবা, সংকোচ বোধ না করে। হ্যাঁ, W7-এর ক্রিম রোল হলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনের সেট সফট আইভরিটা ইউজ করতে। সফট আইভরিটা তো অনেক সাদা, সফট বেজটাই কিন্তু অনেক বেশি ব্রাইট। হ্যাঁ, আর সফট আইভরি তো আরো অনেক সাদা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? জুবাইদা মিম আপু, আজকে কিন্তু আমি যা ইউজ করছি সব পেয়ে যাচ্ছ বি প্রিন্সেস, আর বি প্রিন্সেসে অফার চলতেছে, অফারটা কেউ মিস করো না। হ্যাঁ, অফার চলতেছে যেহেতু কেউ মিস করো না।
শামিম আফরিন আপু, কি অবস্থা? লেট করলাম, সমস্যা নাই। তুমি আমাকে একটু ইনবক্স করলা না? আমি তোমাকে বললাম, আমি তোমাকে খুঁজে পাই না, তোমার নামটা তো আরবিতে লেখা, সার্চ করতে গেলে সার্চ করতে পারি না। শানায়া খান, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। বি প্রিন্সেসে কিন্তু অফার চলতেছে, হ্যাঁ অফারটা মিস করো না। স্বাধীনতা দিবস উপলক্ষে, 26শে মার্চ উপলক্ষে। ইউ লুক লাইক নায়িকা নায়িকা। আরে টিকটকার রে, টিকটকার রে। মাইশা রেমেন্টেড ড্রেস পরেছে আজকে, তুমি দিন। শানায়া খান আপু, হ্যাপি বার্থডে ডিয়ার। আমি বলতেই ভুলে গেছিলাম, হ্যাপি বার্থডে। সবাই শানায়া খান আপুকে উইশ করো, আপুর আজকে বার্থডে। আসসালামু আলাইকুম বুবন। ওয়ালাইকুম আসসালাম। মাইশাস রেমেন্টেড ড্রেস আজকে আমিও পরে আছি, দেখছো? ডান। অলরাইট আপু, প্রমোশন লাইভের জন্য মেসেজ করছি, সিন করবেন প্লিজ। রহিমা তাসনিম আপু, অবশ্যই আপু করবো। শানায়া খান আপু, হ্যাপি বার্থডে। অনেকে শানায়া আপুকে বার্থডে উইশ করতেছে, কিন্তু আমার কেক কই? শানায়া আপু বলো, না দিয়ে বার্থডে করে ফেললা? আপু ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রাইমার দিয়ে ফাউন্ডেশন ক্রিম রোলটা ইউজ করেছি গরমে। টিজোন মেকআপটা হালকা, টিজোন মেকআপটা থাকে না কেন? টিজোনের মেকআপটা থাকে না কেন? টিজোনের মেকআপটা থাকে না আপু, তোমার টিজোন এরিয়াটা হচ্ছে কি প্রেপ, মানে প্রেপ থাকে না। তুমি হচ্ছে স্ক্রাবিং করো না বা এক্সফোলিয়েটিং করো না, বা তোমার নোজের উপরে বা টিজোন এরিয়াতে হচ্ছে গিয়ে তোমার প্রবলেম আছে, মানে তোমার ডেড সেলস আছে মোস্ট প্রবলি। এই কারণেই অনেক সময় মেকআপ থাকে না টিজোন এরিয়ায়। যেমন আমার অনেক সময় নাকের উপরে মেকআপ ইয়ে হয়ে যায়। আই লুকটা সুন্দর হয়েছে, আই লুকটা তো সুন্দর হয়েছে, কিন্তু লাইনারটা দেওয়া সুন্দর হচ্ছে না, রাগ লাগতেছে এখন। এখন মনে হয় হয়েছে, হ্যাঁ এতক্ষণে হয়েছে। আমার খুঁতখুঁতানি বেশি, বুঝছো? পুরা মেকআপটা কমপ্লিট করলে দেখতে ভালো লাগবে। এমডি আদর, হাই কি অবস্থা, কেমন আছো? তুমি বলছিলে দেখা করতে আসবা, তুমি তো আর আসলা না। লাভ ফ্রম রাজবাড়ি, তুমি তো আসলা না, তোমারই বলতেছি। আচ্ছা, আমার ফেসে ময়শ্চারাইজার দেওয়া আছে অলরেডি, সিম্পল একটা। এখন আমি যেটা করব, আমার ফেসটা একটু মুছবো, মুছে প্রাইমার দিব। প্রাইমার দিচ্ছি আজকে হচ্ছে রেভুলেশনেরটা, হ্যাঁ রেভুলেশনেরটা দিব। এগুলো সব বি প্রিন্সেসের প্রোডাক্ট, সবগুলো বি প্রিন্সেসে অ্যাভেলেবেল পাচ্ছ, একেবারে রিজনেবল প্রাইস ওদের পেজে সব কিছুর। সো এটা যাদের হচ্ছে প্রচুর পরিমাণে পোরস আছে, প্রবলেম আছে চেহারায়, তাদের জন্য, বা অনেক বেশি ঘাম হয় ফেসে। ঘাম তো না, বেসিক্যালি অয়েলটা যাদের অনেক বেশি আসে। অনেক সুন্দর লাগছে আইটা, থ্যাংক ইউ। হাই আইল্যাশ একবার মাত্র ইউজ করছি, তোরে এমন করিস না। আইল্যাশগুলো এখন যেটা করবো, বেস 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 মেকআপ। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আজকে ইউজ করতেছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে আমার শেড হচ্ছে সফট বেজ, এটা আজকে ব্যবহার করতেছি আমরা, ঠিক আছে?
ব্রাশ কই রাখছি, ব্রাশ দিয়ে ইউজ করবো। ব্রাশ খুঁজে পাচ্ছি না রে। যাইতে গেছিলাম আপু, আমার একটা প্রবলেমে যাইতে পারি নাই, তবে খুব ফার্স্ট যাবো ইনশাল্লাহ। অবশ্যই আসবা, অবশ্যই। দোস্ত চল ঘুরতে যাই, আর ভালো লাগে না। আহারে, কই ঘুরতে যাবি? ন্যাচারাল আইল্যাশের মতো লাগছে। হ্যাঁ একদম ন্যাচারাল। আজকে কি অন্যরকম আইল্যাশ পরলে ভালো লাগতো বলো তো? আইল্যাশটা কি বেশি লাইট হয়ে গেছে? অবশ্য আই লুকটা এখন কেমন লাগতেছে জানি না, পুরো মেকআপ কমপ্লিট হোক তারপর বোঝা যাবে। ল্যাশ চেঞ্জ করা লাগলে পরে করব, এখন করব না। আর মনে হচ্ছে আজকে একটু ড্রামাটিক টাইপের ল্যাশ পরলে ভালো লাগতো, বেশি ন্যাচারাল হয়ে গেছে ল্যাশটা। হচ্ছে রেগুলেশন একটা ইউজ করছি। আপু তুমি একটু বি প্রিন্সেসে ইনবক্স করে দাও, তাহলে ওরা বলে দিবে। হ্যাঁ অফারটা আমি জানি না, প্রাইস অফার প্রাইসে কত আসতেছে, একটু ইনবক্স করে জিজ্ঞেস করো। অ্যান্ড ওরা তো ভালো দ্রুত রিপ্লাই করে, সো আশা করি দ্রুতই রিপ্লাই পাবা। তুমি কি রাগ করছো? না রাগ করি নাই। রাগ করি নাই, রাগ করি নাই। আমি তোমার ইউটিউবের রেগুলার ভিউয়ার সাবরিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে এখন হচ্ছে ইউটিউবে কি ভিডিও দিব বলো, নেক্সটে কি চাও? এটা ইউজ করব, এলে গার্লেরটা ইউজ করব। হ্যাঁ এলে গার্লের কনসিলারটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্টদের জন্য বেশ ভালো। আরেকটা কাজ আমি করব, যেহেতু দেখতে পারতেছো যে চোখের নিচে কিন্তু এটা বেশি ব্রাইটার দেখাবে না, সো আমি যেটা করব এটার মধ্যে একটুখানি অন্য একটা কনসিলার মিক্স করে নিচ্ছি যাতে একটু ব্রাইট দেখায় চোখের নিচটা। এটা হচ্ছে তোমার W7 এরটা, আমি একটু মিক্স করে নিচ্ছি। এলে গার্লের শেড হচ্ছে আপু লাইট আইভরি দিচ্ছি, বাট লাইট আইভরিটা অত বেশি ব্রাইট হয় না হ্যাঁ আমার জন্য, এই জন্য একটু মিক্স করে নিলাম। আর ভাল লাগে না স্টাডি করতে, করতে তো হবে, কিছু করার নাই। দেখছো এখন চোখের নিচটা ব্রাইট লাগতেছে।
আজকে রূপাঞ্জল রাজ আপু কোথায়? কোন কোন শেড দিচ্ছ এলেগার্লের? এলেগার্লের লাইট আইভরিটা দিছি, আর লাইট আইভরির সঙ্গে হচ্ছে W7 এর একটা কনসিলার একটু এক ফোঁটা মিশাই নিছি। চোখের নিচটাই শুধু কনসিলার রাখলাম আজকে, আর নোজের উপরে বেশি একটা দিলাম না। ওকে, এখন এটাকে আমরা সেট করব। সেট করার জন্য আমি আজকে ব্যবহার করছি আইম্যাজিকের লুজ পাউডারটা। আইম্যাজিকের লুজ পাউডারটা পুরো ওয়ার্ম কালার, সো যাদের ওয়ার্ম পছন্দ না তারা না নিলেই বেটার হবে। একদম ইয়েলোইশ টোনের, আমার আবার ইয়েলো টোনের পাউডার ভালো লাগে, কিন্তু অনেকের পছন্দ না। আইল্যাশ কোনটা পরেছো? আইল্যাশটা বেশি ন্যাচারাল লাগতেছে কেন জানি। আইল্যাশ অন্য একটা পরলে ভালো হইতো। আইল্যাশ কোনটা পরছি এর পিকচার দিয়ে দিব না? মাঞ্জুর একটা আইল্যাশ। তোমার আই লুকটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দোস্তর স্টুডিওটা সুন্দর। আহারে মনে হয় জীবনে মানে আসস নাই আমার স্টুডিওতে, এমনে বললি। আচ্ছা, এখন হচ্ছে পাউডার সেট দিচ্ছি। হ্যাঁ, একটু পাউডার বেশি দিব আপাতত। আর্শ আপু, আর্শ হচ্ছে গিয়ে আছে, আর্শ কার্টুন দেখতেছে। একটু পরে আবার দাদুর বাসায় চলে, মানে আমাদের বাসায় চলে যাবে। বেশিক্ষণ এখানে না রেখে, আমার দেবর ছোট একদম পিচ্ছি, ওর সঙ্গেই থাকে বেশি, খেলে একসঙ্গে ওরা। আর দেবর হচ্ছে মাত্র ক্লাস 6-এ পড়ে। হ্যাঁ, সো একসাথে খেলে। পুরা ফেসটাই এখন আমি লুজ পাউডার দিয়ে সেট করে ফেলতেছি। আমার কাছে কম্প্যাক্ট পাউডার খুব একটা ভালো লাগে না, অ্যাভয়েড করতে পছন্দ করি। লুজ পাউডার দিয়ে আমি ফেস সেট করি সবসময়। ডিউই মেকআপ লুক কবে দেখাবা? যে গরম এর মধ্যে আবার ডিউ লুক দেখাবা? আচ্ছা, দেখাবো না, ইউটিউবে ভাবতেছি আপলোড করব ডিউই লুকটা। স্মাইল লাইন ক্র্যাক করে কি করবো? স্মাইল লাইন ক্র্যাক করে এটা খুবই স্বাভাবিক। স্মাইল লাইন ক্র্যাক করা কম, মানে একেবারে বন্ধ করে ফেলতে পারবে না, বিকজ এগুলো আমাদের ভাঁজ, স্কিনের যে ভাঁজগুলো এগুলো খুবই ন্যাচারাল। সো এটাকে হচ্ছে তুমি বাদ দিয়ে ফেলতে পারবা না। এটা তুমি সেট, মানে কিছুক্ষণের জন্য সেট রাখতে পারবা, লাইক প্রাইমার ইউজ করার মাধ্যমে, ময়শ্চারাইজারটা ভালো মতো অ্যাপ্লাই করার মাধ্যমে, প্লাস এখানে পাউডারের মাত্রা কম দিবা, কনসিলারের মাত্রা কম দিবা, আর ভালো মতো ব্লেন্ড করবা। ব্লেন্ড করার সময় এভাবে ব্লেন্ড করবা। যে কোনো কিছু প্রোডাক্ট, যেমন ময়শ্চারাইজার ইউজ করতেছো বা প্রাইমার ইউজ করতেছো, জিব্বাটা হচ্ছে কি এখানে এভাবে ইউজ করতে হবে ভালো মতন ড্যাপ ড্যাপ করে। দেন হচ্ছে পাউডার যখন সেট করো ট্রাই করবা এভাবে ফেসের এই জায়গাটায় যেখানে স্মাইল লাইনটা পড়ে এভাবে সেট করার, ঠিক আছে? আর এরকম করে সেট করলে হচ্ছে কি তোমার অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। বাট যখন স্মাইল লাইনটা পড়ে যাবে তখন কি করবা, একটু কম্প্যাক্ট পাউডার বা একটু লুজ পাউডার নিয়ে জাস্ট এভাবে চাপ দিয়ে দিবা, তাহলে আর ওটা ভিজিবল থাকবে না। অনেকের স্মাইল লাইন হচ্ছে কি যেতেই চায় না। সো আমার যেমন খুব হালকা পড়ে, খুব বেশি পড়ে না। সেই জিনিসগুলো কখনো যাবে না, একেবারে পার্মানেন্টলি তুমি বন্ধ করতে পারবা না। ওকে, এখন হচ্ছে আমরা W7 এর ইয়েটা ইউজ করবো। তার আগে আমি চোখের মেকআপটা কমপ্লিট করি। চোখটা ভালো লাগতেছে না, চোখটা আগে কমপ্লিট না করলে ভালো লাগতেছে না দেখতে। হ্যাঁ, চোখের নিচে হচ্ছে আমি, আচ্ছা ওয়েট,
ব্লু কালারটা ইউজ করবো। অনেস্টলি বললে আপু হাসবা, বাট আমার দেবর আর মাত্র আর তোমার কথা শুনে মনে হইতেছে আমার বেবি হইতে হইতে একই হাল হবে দুজন একসাথে। হ্যাঁ একসাথে, এটা ভালো। আমার যখন বিয়ে হয় তখন আমার দেবরের হচ্ছে মাত্র 5.5 বা 6 বছর বয়স, ছোট ছিল একদম। কমেন্টটা পড়ো। নিসাইবা আপু পড়ছি আপু। আপু ভালো বেকিং কিভাবে করব? অল্প পাউডার নিয়ে কিছুক্ষণ রাখবা, বেশি পাউডার নিয়ে বেকিং করলে বেশ ভালো হয় না। পাতলা করে পাউডার দিতে হবে, ঠিক আছে? আর 1 মিনিটের মতন করে পাউডারটা রাখবা। এক গাদা পাউডার ইউজ করলে চেহারার যে মানে জায়গায় জায়গায় ফাটবে। আমার স্মাইল লাইন পরে সেই লেভেলের। হ্যাঁ এগুলো কন্ট্রোল করা যাবে না, বাট কমানো যাবে, একেবারেই যে পড়বে না তা না। অলরাইট, এখন হচ্ছে আমি মনির চোখে সাদা কি লাগাইছো? সাদা এটা হচ্ছে গিয়ে আইলাইনার, হোয়াইট লাইনার লাগাইছি। হাই ভূমি জাহান আপু, কি অবস্থা? তুমি কত পরে জয়েন করছো? বি প্রিন্সেসের ওয়েবসাইট চাই, এটা হচ্ছে কি বি প্রিন্সেসের ভাইয়াকে বলতে হবে। আচ্ছা, আই ম্যাজিকের একটা হোয়াইট কাজল বের হয়েছে, কে কে ইউজ করছো? বাহিরে ছিলাম। আরে আপু তোমার কথা আমি মাত্র বলতেছিলাম। টেনে দিলাম। আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ শামিমা আফরিন আপু। চেহারার মধ্যে পাউডার লাগছে না। ওকে এখন হোয়াইট কাজল দিব, ঠিক আছে? পড়িস না, এমএন এর যে হোয়াইট কাজলটা আজকে এটা দিব মিনাওয়ের। আমি জানি আমাকে মিস করতেছো যে হ্যাঁ তোমার আসার একটু আগেই আমি খালি তোমার কথা বললাম। কোচা লাগতেছে চোখের মধ্যে। আউচ। তোমার মেকআপ অনেক ফ্ললেস হয়, থ্যাংক ইউ আপু। আমার কথা বলো কখন? অবশ্যই বলি, অনেক বলি। এমএনএল লুজ পাউডারটা ভালো, এমএনএল লুজ পাউডারটা অনেক ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে বেশ, মানে ওরা অনেক ভালোই বের করছে ওদের লুজ পাউডারটা। সব ভাল লাগে যখন চুলের মধ্যে মাস্কারা লেগে গালের মধ্যে লেগে যায় না, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য ব্যাপার। লাগছে না, বেঁচে গেলাম।
চুলগুলা বহুত জ্বালায়। আচ্ছা আপু, হোয়াইট কাজলটা কোন ব্র্যান্ডের? এটা এমএন এর আপু, মিনাওয়ের। এটা তোমরা ইয়েতে পাবা, বি প্রিন্সেসেই পাবা। আর হোয়াইট যেটা লাইনার যেটার কথা বলতেছো, এটাও বি প্রিন্সেসেই পাবা। ভূতের মতো দেখায়। ওয়াও, আপনি ভূত দেখছেন? আমরা দেখি নাই কখনো। থ্যাংক ইউ আপু, ভূত যে আমার মতো দেখতে হয় এটা বলার জন্য। আমি আজকে জানতে পারলাম আসলে ভূত আমার মতো দেখতে, না হলে আমি জানতামই না। সত্যি বলি আপু, আজকের মেকআপ ভালো লাগছে না, ভালো লাগছে না, কি করব বলো? সব দিন তো একরকম হয় না, মাঝে মধ্যে একটু ডিফারেন্টও ট্রাই করতে হয়। তোমার ছেলেকে, আমার ছেলেকে আমি স্কুলে এবছর দেই নাই, সামনের বছর দিব। ওর এখনো 5 হয় নাই। আর দেই নাই কারণ আছে, দেই নাই হচ্ছে কোভিডের জন্য, সিচুয়েশন ভালো ছিল না। আর অনলাইনে এতটুকু বাচ্চা ক্লাস করবে কিভাবে? ওর টিচার আছে বাসায়। আপুর লাইনারটা না দিতা তাহলে ভালো লাগতো। সমস্যা নাই আপু, সবসময় তো একরকমই দেখো, একটু মাঝের মধ্যে ডিফারেন্ট ট্রাই করা উচিত, তাই না? আপু এত অসুস্থ, এই জন্য ইদানিং লাইভে আসতে পারছি না। কি হয়েছে আপু? আপু ওই দিন বলছি তুমি বিভিন্ন লুক করবা। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আমি এক এক ভাবেই সাজি, সবসময় হচ্ছে কি একরকম ভালো লাগে না। কন্ট্রোল মেকআপ বিধ্বস্ত হয়েছে কেমনে? ও আচ্ছা, না এটা আমার হাত থেকে পড়ে গেছিল, হাত থেকে পড়ে গিয়ে কালকে এক অঘটনটা ঘটছে। W7 ইউনিক আই লুকটা মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা এক একজনের এক এক রকম টেস্ট, এক একজনের এক একটা ভালো লাগবে, অনেকের লাগবে না। সো বাম পাশের চোখের লাইনারটা একটু উপরের দিকে দাও। বাম পাশেরটা কোনটার কথা বলতেছো? আমি আছি, একটু পাত্তা দে। পাত্তা 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 দিলাম। এটার কথা বলতেছো নাকি এটার? দুইটা তো সিমিলার লাগছে মনে হয়। ওয়েটার ওয়ার্ল্ডে ডিউইটা ইউজ করেছো নাকি ম্যাট? আজকে ম্যাটটা ইউজ করছি। ডিউইটা আমি উইন্টার আসলে অনেক ইউজ করি, উইন্টারে ওইটা আমার অনেক ভালো লাগে ইউজ করতে। আই লুকটা ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। কোন ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোল করো? এটা দিয়ে করি। রেভলিউশনের প্রাইমারটার কাজ কি? রেভলিউশনের প্রাইমারটা হচ্ছে ম্যাটিফাই যে প্রাইমারটা, ওইটা আমি আজকে ইউজ করেছি। এটা স্কিনটাকে একটু ম্যাট করে, স্মুথ করে অ্যান্ড অয়েল কন্ট্রোল করে, তার পাশাপাশি তোমার পোর্সগুলোকে মিনিমাইজড করে। হ্যাঁ,
নিজের কমেন্টে নিজেই রিপ্লাই করতেছস, কারণ কি তিথি? তোমার ডায়লগটা আমার কাছে সেই লাগলো, দোস্তি ময়দা মোটরসস মানে আমি দেখে পুরাই তো এভরিডে তোমার ভিডিওটা দেখে ভালো লাগে। আচ্ছা, ব্লগটা তোমরা অনেকেই পছন্দ করছো, আমিও রিপ্লাই দিয়েছিলাম। ও আচ্ছা, ব্লগ আমি মাঝে মধ্যে করতে চাই, কিন্তু লজ্জা লাগে বুঝছো, মানুষজন তাকায় থাকে বাহিরে গেলে, এ কারণে করতে ইচ্ছা করে না, নিজেকে এলিয়েন মনে হয়। ওকে, এখন হচ্ছে ইনার কর্নার হাইলাইট করব। ব্লাশ তো দেই নাই, কোথায় অথেন্টিক প্রোডাক্ট পাবো? অবশ্যই আমি হচ্ছে যে পেজের প্রোডাক্ট ইউজ করছি সবগুলোই অথেন্টিক। অ্যান্ড তোমরা বি প্রিন্সেসে ভিজিট করতে পারো, ওনাদের অনেক রিভিউ আছে এবং পেজ থেকে শপিং করে দেখতে পারো, দে আর অথেন্টিক। ওকে, র্যান্ডম অনেক। আচ্ছা, ব্লগ করব ভাবতেছি, আবার আরেকটা করব। আজকে একটাও কমেন্ট পড়লো না সুজানাই, তো আই এম সো সরি আপু। লাফায় টিকটক, অনেকে যে রাস্তায় লাফায় লাফায় টিকটক করে, আল্লাহ আল্লাহ, আমি টিকটক করার সময় যে কয়েকবার এমনি অমনি তাকাই বইলো না, নিজের বাসায় মাঝে মধ্যে টিকটক করতে আমার শরম করে, তাও করি। বিশেষ করে আর্শ অনেক হাসে আমার টিকটক করা দেখলে, শুধু হাসি না ভ্যাঙ্গায়ও। আর্শ কিরকম রিয়াক্ট করে টিকটক করা দেখলে আমি হচ্ছে গিয়ে করবো না। মাঝে মধ্যে বের হলে কইরো ভালো কন্টেন্ট, বাট অ্যাজ ইউজুয়াল হয়ে যায় না আবার। না, রেগুলার আমারও ভালো লাগবে না ব্লগ করতে, মাঝের মধ্যেই করবো করলে, কারণ আমার লজ্জা লাগে অনেক। সুজানাই তো তোমাকে স্কিপ করি নাই তো, এই যে এখন পড়লাম তোমার কমেন্ট, দুইটা কমেন্ট পড়ছি। আপু পাউডার, পাউডার না ব্লাশ দিই নাই, ব্লাশ দিই না, পাউডার দিয়ে ফেলছি। কোন পাউডার? পাউডার কোনটা ইউজ করছো এটা জিজ্ঞেস করতেছো না, পাউডার আমাকে দিতে বলতেছো। ওকে, লিপস্টিক কি বোল্ড দিবা? লিপস্টিক কি কালার দিলে ভালো লাগবে বলো তো? টেকনিকেরটা আপু। কি জিজ্ঞাসা করি, তোমার চোখের কি অবস্থা বলো? ব্যথা কমছে? হ্যাঁ, ব্যথা কমছে, ঘুমাই গেছিলাম কালকে, আমিও তাড়াতাড়ি ঘুমাইছি কালকে ব্যথায় চোখের। যে গরমের মধ্যে অনেকক্ষণ করে জাগনা থাকি তো, আবার মাঝে মধ্যে ফোনের মধ্যে অনেক সময় দিই, এ কারণে চোখ বেশি ব্যথা করে। এর আগের বার তো একবার আমার চোখের যে বাজে অবস্থা হয়েছে। আর চশমা পরি না, চশমাটা স্কিপ করতেছি অনেক দিন ধরে, ঢং দেখায় চশমা পরি না, বুঝছো না? আপু পাউডার ব্রাশটা, আপু অনেকবার আজ করলাম পাউডার ব্রাশটার নাম। ও আচ্ছা, আই এম সো সরি ডিয়ার, আমি বুঝি না, এই যে এটা ইউজ করছি পাউডার ব্রাশটা, মানজির। হ্যাঁ, ইউ আর লুকিং সো কিউট, থ্যাংক ইউ মিস ইভা আপু। আজকে অবশ্যই নুট পিঙ্ক দিবা? হ্যাঁ, আজকে নুট পিঙ্কই দিতে চাচ্ছি অবশ্য। মিলানির প্রিশিয়াসটা দিব আজকে। হাই আপু, আমি তো তোমার লাইভ নোটিফিকেশন পাই না, মেকআপ শেষ এখন পেলাম। আফরিনা আরিফা ইসলাম রিপা আপু, আরে আপু তুমি আরেকবার একটু কষ্ট করে ইয়ে করো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো। আজকের ওয়েদারটা এত সুন্দর, আল্লাহ গো, পিছনে সরেও না চেয়ারটা। আচ্ছা, ওয়েদার আজকে সুন্দর কই? আজকেও তো গরম বাইরে, নাকি আমাদের এখানেই গরম? আপু কমেন্ট পড়ছো না কিন্তু রাগ করবো। ইশরাক মামুন, আই এম সো সরি, সো সরি, আরেকবার পড়ে ফেললাম। এই তোমার নামটা আবার বলবা। নুট পিঙ্ক দিলে ভালো লাগবে। হ্যাঁ, নুট পিঙ্কই দিব আজকে, যে মিলানের প্রিশিয়াসটা দিব। আলিশা অনু পিঙ্ক,
আজকে অনেক গরম, হ্যাঁ, কিন্তু বাতাস আছে অবশ্য বাহিরে। হুমায়রা হুমায়রা ইসলাম আপু, হাই। রিজনেবল প্রাইসে প্রাইমার সাজেস্ট করো তুমি। রেভলিউশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড বা হচ্ছে গিয়ে W7। প্রিশিয়াসটা দিলাম, ডিভোশন দিলে ভালো লাগতো না। ডিভোশন তো রেড হয়ে যায় না, ব্লুর সঙ্গে রেড যাবে না তো। ডিভোশনটা আমাকে ভাল লাগে কখন জানো, যখন আমি একেবারেই লাইট মেকআপ করি তখন ডিভোশনটা দিলে আমাকে ভালো লাগে। আর প্রিশিয়াসটা হচ্ছে আমার ফেভারিট কালার। ঠান্ডা বাতাস বাহিরে, ভালো ঠান্ডা বাতাস। অনেকে হোয়াইট লাইনার বা কালার লাইনার পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে। মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট আই লুক ট্রাই করা উচিত, সবসময় একঘেয়েমি ভালো লাগে না একই স্টাইলে সাজ। আমি আজকে আমার জুয়েলারিটাতে ফোকাস রাখছি। আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখবা আমি যখন সাজি তোমরা অনেকে জিজ্ঞেস করো আপু ড্রেসে বেশি ফোকাস করো না জুয়েলারিতে ফোকাস করো। আজকে কিন্তু আমি জুয়েলারিতে ফোকাস করছি, ঠিক আছে? এটা মোস্ট অফ দ্য টাইম করা হয়, ইভেন আমি যখন ব্রাইট সাজাই তখনও আমার জুয়েলারিতে ফোকাস রাখা বেশি হয়। ওকে, এখন হচ্ছে তোমার হাইলাইটার দিব বেশি বেশি করে। হাইলাইটার দেওয়ার আগে আরেকবার সেটিং স্প্রে দিব। আমি কিন্তু অনেক বেশি সেটিং স্প্রে ইউজ করছি আজকে। বাবু তোমার তো মেকআপ কিভাবে করব বলো? হয়ে যাবে আস্তে আস্তে। কিরে ভাই, কে তুই? ও আচ্ছা, আপু হাইলাইটার দাওনি? হ্যাঁ দিব, ওই যে সেটিং স্প্রেটা স্প্রে করে নেই। আমার কাছে কালার লাইনার জোস লাগে। হ্যাঁ, কালার লাইনার আমার কাছে ভালো লাগে। আপু কোথা থেকে লাইভ করছো? স্টুডিওতে ডিয়ার। আপু তোমাকে উইদাউট মেকআপ ভালো লাগে তাই? থ্যাংক ইউ সো মাচ রহিমা আক্তার আপু। আমার পরিটা তুমি তো আদর করে কথা বলো, আমার এত ভাল লাগে। সাদিয়া রিথা আপু আমাকে পাখি পাখি করে ডাকে, অনেক ভালো লাগে আমার কাছে। আচ্ছা, তারপর আরেকটা আপু আছে ফারজানা আপু, উনি ডাকে হচ্ছে কি মায়াবতী। কত নাম আমার। আপু চুল ক্যারাটিন না আপু, এই চুলে ক্যারাটিন ট্যারাটিন কিচ্ছু নাই, চুলের অবস্থা অনেক খারাপ। অনেক আগে নিছিলাম, এখন আর ক্যারাটিন নাই, অনেক আগে নিছিলাম। আজকে হাইলাইটারটা কি হয়েছে, পপ করতেছে না কেন? একটু দিন। হ্যাঁ, আরো লাইভ আছে আজকে, মাইশাস রেমেন্টের লাইভ আছে, অবশ্যই থাকবা সবাই। এত সুন্দর লাগে কেন আপু তোমাকে? থ্যাংক ইউ সো মাচ। খাদিজা আপু, আপু ম্যাজিকের ফেস পাউডারের কোন শেড ইউজ করো? আমি 1 নাম্বারটা ইউজ করি, 1 নাম্বারটা আমার জন্য পারফেক্ট হয়। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইনাল লুক। হাতে দিয়ে আজকে হাইলাইটার দিব। হাইলাইটারটা একদম পপ করতেছে না চেহারার মধ্যে, স্কিনটা ইয়ে করতে হবে, আমার এক্সফোলিয়েট করতে হবে স্কিনে, অনেক ডেড সেলস হয়ে গেছে।
মেকআপের অনেক কিছু শিখছি তোমার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ। গাঢ় কালার লিপস্টিক দাও। গাঢ় কালার লিপস্টিক দিব, ভালো লাগবে না। হাই নাফিসা শিখতে অন্য আপু কই ছিলা, খুঁজছি তোমাকে। ভালো কম্প্যাক্ট সাজেস্ট করো। জ্যাকেট, একেবারে জ্যাকেট চোখ বন্ধ করে নিয়ে নিবা। জ্যাকেটটা দেখাই দিতেছি আমি, যদিও দাঁড়াও একটু ওয়েট করো। জ্যাকেটটা কই রাখছি, এই যে জ্যাকেটটা, প্রচুর ইউজ হয় এটা আমার। হ্যাঁ, যখন বাইরে বের হই তখন কিন্তু শুধুমাত্র কম্প্যাক্টটাই বেশি ইউজ হয় আমার ক্ষেত্রে, আমার মেকআপের ক্ষেত্রে। চুলগুলো কেন এরকম করতেছে? এই যে এখন একটু জুম করি। এখন ভালো লাগতেছে আই মেকআপ নাকি এখনো পচা লাগতেছে? আচ্ছা, সবার ভালো লাগবে না, যদিও মনে হচ্ছে আমি আমার মতো করে করছি। এসএস নিব অবশ্যই, কেন না। হাইলাইটার কোনটা এটা? ওকে, সেটিং স্প্রে এটা নিতে পারো। যাদের অয়েলি স্কিন আছে গো ফর দিস ওয়ান। না আপু, আলুটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। সাবিকুন নাহার মাশাআল্লাহ, থ্যাংক ইউ দোস্ত। ও মা গো, আজকে আমার দুইটা ফ্রেন্ডই চলে আসছে আমার লাইভে। না, এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, চিটাগং কি কোচিং এর জন্য আমি পড়ছি, চিটাগং এর জন্য। আমি চিটাগং এ মানে কম্প্যাক্টের শেড হচ্ছে 102 নাম্বার আমি ইউজ করি, ঠিক আছে। এন্ড এই হচ্ছে আমার ফাইনাল লুক। নেক্সট লাইভ আছে 10টা বাজে, অবশ্যই সবাই জয়েন করবা। এই চুলটা না কেমন যেন হয়ে থাকে অলওয়েজ, আমার কানের পিছনে থাকে তো। একটু জুম আউট করে দিই এখন। হ্যাঁ, অনেক হয়েছে জুম জুম। ও মাই গড। হ্যাঁ, এই হচ্ছে আমার ড্রেসটা, একটু দেখাই অল্প করে। ঠিক আছে, সুন্দর স্ক্রিনশট নিবা, পচাগুলো নিও না। এখন ইউজ করছি কি কি একটু দেখাই, চলে যাচ্ছি। বিলকিস আক্তার আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে তোমার এটা ইউজ করেছি ফাউন্ডেশন, এটা সেটা হচ্ছে ফারজানা আহমেদ শান্তা। তুমি আমার লাইফ শেষ হয়ে যাওয়ার পরে কেন আসো বলো তো, কই থাকো? আমার কমেন্ট মনে হয় পড়ো না। মেহজাবিন সিজাব, আই এম সো সরি আপু, গ্রুপে ছিলাম, পোস্ট অ্যাপ্রুভাল করতে গিয়ে তোর লাইফ স্কেজুয়াল দেখে আসলাম। ও আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমার ফাউন্ডেশন, এটা সফট আইভরি সফট বেজ ইউজ করছি। লিপস্টিকের শেড হচ্ছে প্রিশিয়াস। ওকে, দিস ওয়ান। আমি সুন্দর এসএস নিয়েছি। আচ্ছা, পয়না চোখের পলক কি তোমার রূপে ঝলক, জ্ঞান হারাবো। এটা হচ্ছে মিলানের প্রিশিয়াস শেড, এটা আমি আজকে ইউজ করেছি। দেন হচ্ছে তোমার এই দুটা কনসিলার ইউজ করেছি একসঙ্গে। তাছাড়া ইউজ করেছি হচ্ছে তোমার W7 এর এই শেডটা আইব্রোর জন্য। তারপরে হচ্ছে ডার্ক ব্রাউন আর কি। তারপরে এটা হচ্ছে তোমার প্রাইমারটা, রেভলিউশনের ম্যাটিফাই প্রাইমার। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে হাইলাইটার টেকনিকের। তারপর ব্লাশ, এটা W7 এর ভাঙ্গাচুরা ব্রঞ্জার আমার, এটা ভেঙে গেছে কালকে রাতে। অ্যান্ড আই শ্যাডো প্যালেট ইউজ করেছি এটা। এই মেয়েটা এত সুন্দর আর একটা কিউট। ফারজানা আহমেদ শান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু একটা কালারফুল প্যালেটের নাম বলো। গো ফর দিস ওয়ান, এই যে এটা। ফাতেমা মঞ্জুর আপু, এখন আসছো? আচ্ছা, প্রবলেম নেই। সো এই হচ্ছে আমার আজকের লাইভ সেশন। নেক্সট লাইভ 10টা বাজে আবার দেখা হয়ে যাবে তোমাদের সবার সঙ্গে। তো ভালো থাকো, টাটা।